হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংটাস্টিক বিংশতি। আমি বিংশতি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সুপ্রভাত সবাইকে। আজকে রথের দিন, জয় জগন্নাথের নাম দিয়ে চলুন দিনটা শুরু করা যাক। পুরো দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরেছি। পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকে রবিবার, সকাল এখন 7:30 বাজে। তো সকালে উঠেই আমি কিচেনের সব যে বাসন কোসনগুলো ছিল জায়গায় রাখছি, তারপরে চা বানাবো। রবিবার দিনেই আমাদের পুরো সপ্তাহের বাজার আসে। তো চা খেয়ে বর যাবে বাজার করতে, তারপরে আমি বাকি কাজগুলো সামলাবো। মাঝখানে আবার কদিন কাজের বউ আসছে না, তো পুরো একার হাতেই আর বাড়ির কাজ রান্না বান্না সবটাই করতে হবে। খুব হেক্টিক যাবে আজকে। চা বানানো হয়ে গেছে, এরপরে চা খাবো দুজন কর্তাগিন্নি মিলে। আর চায়ের পরে চর্চা করবো আমরা সারাদিনকার কি প্ল্যান, আজকে কি করার আছে, কোথায় বাজার করতে যাব কি না, সব আমরা এখন ডিসকাস করছি। চটজলদি খেয়ে টিফিনটা বানিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ছেলে উঠে গেছে। তো ওকে এখন সুজি খাওয়াচ্ছি। ও টিভি দেখতে দেখতে সুজিটা খাচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর ব্রেকফাস্ট করে বাকি ঘরের কাজগুলো আমি করব। রবিবার দিনটা ছাড়া মনে হয় এরকম পরিপাটি করে ব্রেকফাস্ট খাওয়া হয় না। যাই হোক, বরকে বাজার করতে পাঠিয়ে দিয়েছিলাম। ওখানে গিয়ে মাঝখানে আটকে গেছিলো, গাড়িটা ফেসে গেছিলো। তো এখন প্রায় 12টা বাজে, এতক্ষণে বাজার আমি হাতে পেলাম। তো যাই হোক, এখন রান্নাটা করব। মা বাবাকে আজকে আমার কাছে খেতে বলেছি, যাই হোক একটু বাঁচোয়া, তারা নাতি নিয়েই ব্যস্ত। এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আজকে একটু পোলাও বানাবো, তার সাথে সাদা ভাত বানাবো, আর মাটন এনেছে সেটা বানাবো। অনেক লেট হয়ে গেছিলো বলে আমি সব কেটে কুটে নিয়েছি। এখানে পোলাওয়ের চালও ভেজানো হয়ে গেছে, বাজার থেকে যে ডিম এনেছে সেটাও জলে ভেজানো হয়ে গেছে, বাটাবুটি সব রেডি। মাটন এখানে আমার প্রায় হয়ে গেছে কষানো, আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটলে ঢাকা দিয়ে দেবো। এখানে পোলাওয়ের জন্য আমি পেঁয়াজটা ভাজছি। আজকে সাদা পোলাওই বানিয়েছি, তাই কোনো হলুদের ব্যবহার করিনি। এখানে আমাদের রেডি, খাবার সার্ভ করছি। পোলাও, তার সাথে মাটন আর স্যালাড। কম সময়ের মধ্যে এটাই খুব ইজিলি আমি করতে পারলাম। তো যাই হোক, এবার চলুন খেতে দিই সবাইকে। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে। এখন একটু স্পেন্সার যাচ্ছি দুই কর্তাগিন্নি মিলে, অনেক দিন পর স্কুটিতে। মান্থলি গ্রোসারি সব জিনিসপত্র কিনতে ছেলেকে মা বাবার কাছেই রেখে এসেছি। সানডে বলেই মনে হয় খুব ভিড়। আমাদের এখানে বড় একটা মেলা হয়, ভেবেছিলাম হয়তো সবাই সেখানে মেলাই দেখতে গেছে, কিন্তু দেখছি না, ভিড় জায়গায় সাই। যাই হোক, আমাদের এখানে শপিং হয়ে গেছে। আর এখানে বিলিং কাউন্টারের অবস্থা দেখুন, মানে মনে হচ্ছে সবাই এখানেই চলে এসছে। এইগুলো আমরা নিয়েছি, সেগুলো সব ওরা ভরে দিচ্ছে। আর আমি ব্যাগ ক্যারি করেছিলাম বাড়ি থেকেই। মা বাবাকে ছাড়তে যাব, কিন্তু আজকে তো রথের দিন, একটু দড়ি টানবো না তাই কি হয়? আমাদের বাড়ির এখানেই ছোট একটা মেলা হচ্ছে। তো মা বাবাকে নামানোর আগে একটু মেলাটা দেখতে এলাম। রথের দড়ি না টানলে মনটা কেমন যেন খুচখুচ করছিল। এই যে সেই রথ, যেটাতে জগন্নাথ দেব এসছে। এবার ছেলেটাকে দিয়েও একটু দড়ি টানাবো। এটা ইস্কনেরই রথ। ইস্কনে, আমাদের দুর্গাপুর ইস্কনের রথটা এখানে এসে দাঁড়ায়। চলুন দড়ি টেনে নিই, একটা প্রণাম করে নিই, আর সাথে জয় জগন্নাথ। ভেতরে প্যান্ডেল করে এই জায়গাটাতে ঠাকুরকে রাখা হয়েছে। এত ভালো লাগছিল ভেতরে গিয়ে, ঠাকুরের গান বাজছে আর সবাই হাত তুলে জয় জগন্নাথ বলছে আরতির সময়। মানে মনটা একদম পুরো ভরে গেছে। এই যে মেলাতে আমরা আর কিছু কিনি না কিনি, দিদান কিন্তু তার নাতিকে বলটা কিনে দিয়েছে। বলটা পেয়ে কিন্তু ভারী খুশি সে। ছোট একটা স্টলে বই বিক্রি হচ্ছিল, তাই দেখে আমার বর আর লোভ সামলাতে পারলো না, তাই আমরা মেলা থেকে এই দুটো বই নিয়ে বাড়ি ফিরেছি। এই বইটা পড়েছেন কি না, আর আপনাদের রথ কেমন গেল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।